খালি হাতে খালি তোমাদের বাবা খুব ফিটফাট, গায়ে সুর, হাতে ঘড়ি। জানো তো আমার বাবাটা ভীষণ আগোছালো, মুখ ধরা পাকানো। তোমাদের হাতে নুনে পোড়া ডালও বাবা খায় চেটে। আমি তো দারুণ রান্না করি, তবুও বাবা বলে মোটামুটি। তোমাদের জন্মদিনে বাবা দারুণ উপহার দেয়। আমার বাবাটা এত আনমনা, দিনটাই ভুলে যায়। তোমাদের বাবা হাত ধরিয়ে রাস্তা করায় পার। আমার বাবা তো নিজেই পারে না, আমি হাত ধরি তার। তোমাদের বাবা তোমাদের হাতে খরচের টাকা দেয়। আমি টিউশন করে মাসহারা পেলে বাবার ওষুধ কিনতে হয়। তোমার বাবা রাখতেই পারে তোমায় ভীষণ সুখে। আমার বাবাও চেষ্টা করে হতে পারে তুমি রাজকন্যা, আমি হয়তো বা দাসী, তবু দিন শেষে আমি আমার বাবাকে ঠিক ততটাই ভালোবাসি। তোমরা বাবা শব্দের যে সংজ্ঞাটা দাও, সারা ফেসবুক জুড়ে সেই চিরাচরিত বাবার উপমা আমার বড় প্রিয়। আমার বাবা তোমাদের করা ব্যাখ্যার মতো না, তাই ওগুলো দেখে নিজের উপরে বড় তোমাদের বাবা নিজে না খেয়ে তোমাদের মুখে ধরে। এদিকে আমার জন্য তুলে রাখা লিচু বাবা খেয়ে নেয় চুরি করে। অত শত কথা বুঝেই না উনি বড্ড সরল জানো, তাই তো এমন জটিল সমাজে ভীষণ বেদনা। শাসন যদিও করে না তেমন, তবে হ্যাঁ খুব খুব অথচ বন্ধু মহলে আমার পিছনে আমারই তারিফ করে। বাবা পরীক্ষার আগে সংশয় বলে, পাস করবি তো বল, রেজাল্ট বেরোলে ভালো ফল হলে তার দু চোখে যে বলে খালি আমার দ্বারা কিছুই হবে না নাকি, তাকেই আমি আমার সাফল্যে দামামা বাজাতে দেখি। সবচেয়ে বেশি অশান্তি করি যেই লোকটার সাথে, আমার বিয়ের পাকা কথা হলে সেই হাওমাও করে অথচ যখন জিজ্ঞাসা করি পারবে থাকতে ছেড়ে, উত্তরে বলে বিদায় হতো, আমি বাঁচবো হাত পা ছেড়ে। অনুতাপ জলে বুকের গহনে অভিমান জন্মায়। এই পৃথিবীতে সময়ের সাথে সে বড় হয়ে যায়। এই পৃথিবীতে সময়ের সাথে অনেক পরিচয় হয়। হিসাব করে দেখেছি কেউ বাবার মতো নয়। একটু হাততালি। আরোহী হালদার। নমস্কার, আমার নাম আরোহী হালদার। আমি একটি আবৃত্তি বলছি। আবৃত্তির নাম আরি, সুকুমার রায়। কিসে কিসে ভাব নেয় ভক্ষক বক্ষে, পাখি ছাকে মিল হলে আর নেই রক্ষে। শিয়ালের সারা পেলে কুকুরের তৈরি, সাপে আর নেউলে তা চিরকাল বন্দি। আদা আর কাঁচকলা মেলে কোনদিন সে, কোকিলের ডাক শুনে কাক চলে হিংসে। ঢেলে দেওয়া বেগুনের ঝগড়াটা দেখনি, ছ্যাঁক ছ্যাঁক রাগ যেন খেতে আসে এখনি। তার চেয়ে বেশি আরি পারি আমি কহিতে, তোমাদের কারো কারো কেতাবের সহিতে। নমস্কার।
অষ্টমঙ্গলায় ফিরে এসে আরো 6টা। এত শাড়ি কি করে সে এক জীবনে পরবে? আলমারির প্রথম তাকে রাখলো সব নীল শাড়ি দিয়ে। হালকা একটা নীলকে সে জড়িয়ে ধরে বলল, তুই আমার আকাশ। দ্বিতীয় তাকে রাখলো সব গোলাপি দিয়ে। হালকা একটা গোলাপিকে সে জড়িয়ে ধরে বলল, তোর নাম অভিমান। তৃতীয় থাকে 3টি ময়ূর, 3 দিক থেকে ছুটে আসা সুখ। আর তেজপাতা রঙের যে শাড়িটা, তার নাম দিল বিষাদ। সারা বছর সে শুধু শাড়ি উপহার পেয়ে গেল। এত শাড়ি কি করে সে এক জীবনে পরবে? কিন্তু বছর যেতে না যেতে ঘটে গেল সেই ঘটনাটা। একদিন দুপুরে মেয়েটি সন্ধ্যার মুখে বেরিয়েছিল স্বামীর সঙ্গে চাইনিজ খেতে। কাপড়ে মুখ পলা 3টি ছেলে এসে দাঁড়ালো। স্বামীর তল পেটে ঢুকে গেল 12 ইঞ্চি। ওপর থেকে নিচে, নিচে নেমে ডান দিকে। বলে এর খাবার পড়ে রইল। চিলিপিস থেকে তখনও ধোঁয়া উঠছে। এর নাম রাজনীতি বলেছিল পাড়ার লোকেরা। একদিন দুপুরে শাশুড়ি ঘুমিয়ে সমস্ত শাড়ি বের করে ছতলার বারান্দা থেকে উড়িয়ে দিল নিচের পৃথিবীতে। শাশুড়ি পরিয়ে দিয়েছিলেন তাকে একটা সাদা থান। 19 বছরের একটি মেয়ে, সে একা। কিন্তু সেই থান এক ঝটকায় খুলে দিল পাড়ার মোড়ে 3 জন। একটি সত্য নগ্ন বিবাহিত মেয়ে, সে দৌড়াচ্ছে আর চিৎকার করছে, বাঁচাও, বাঁচাও, বাঁচাও। পিছনে 3 জন, সে কি উল্লাস! নির্বাক পাড়ার লোকেরা। বিয়েতে 1 কান্নটি শাড়ি পেয়েছিল মেয়েটা। অষ্টমঙ্গলায় ফিরে এসে আরো 6টা। অষ্টমঙ্গলায় ফিরে এসে আরো 6টা। খুব সুন্দর হয়েছে। আমাদের এমডি মহাশয়কে একটু মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি।